তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ এ আরাফাত বলেছেন, কোটা নিয়ে আপিল বিভাগের রায়ের পরে সরকারের কমিশন গঠনের সুযোগ নেই। বৈষম্য দূর করার জন্যই কোটার প্রয়োজন। তেজগাঁওস্থ ঢাকা জেলা আওয়ামী লীগ কার্যালয়ের সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। প্রতিমন্ত্রী বলেন, আন্দোলনকারীরা বারবার দাবি পরিবর্তন করছে, তাই মনে হচ্ছে রাষ্ট্রের 3 বিভাগের বিষয়ে তাদের কোনো ধারণা নেই। যখন সরকার হাইকোর্টের আদেশের বিরুদ্ধে সর্বোচ্চ আদালতে আইনি লড়াই করছে, তখন এই নিয়ে আন্দোলনের সাংবিধানিক কোনো এখতিয়ার নেই। আন্দোলনকারীদের দাবি আর সরকারের চাওয়া এক উল্লেখ করে তাদের ক্লাসে ফিরে যাওয়ার আহ্বান জানান তিনি। শিক্ষার্থীদের আবেগকে অনেকে ভুল পথে নেওয়ার চেষ্টা করছে উল্লেখ করে এ ব্যাপারে তাদের সজাগ থাকারও আহ্বান জানান তিনি। মেধার মূল্যায়ন এইটাকে সামনে রেখেই মানে কোটা বিষয় সাধারণ যারা পিছিয়ে থাকা মানুষের অধিকার সংরক্ষণ করেই এটা সমাধান হবে। আপনি বলে দিচ্ছেন যে কোটা না মেধা, আপনি একটা অসত্য একটা ন্যারেটিভ বাজারে নিয়ে আসছেন যে কোটার কারণে মেধার অবমূল্যায়ন হচ্ছে, অথচ আপনি বলছেন না কোটার বিবেচনা করা হয় মেধাবীদের মধ্য থেকে যারা ওই 2.2 সাথে ঢোকে, ওইখানে সবগুলো স্তর অতিক্রম করে যারা ঢোকে। কাজে আপনি তো এই কথা বলছেন না, ওখানে একটা ডিস্ট্রিবিউশন হয় বৈষম্যকে কমানোর জন্য। বরং এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট, নিজের বিকাশ নিজে কর। ভালোবাসাটা কি জানো? 1 মণ দুধের মধ্যে 1 ফোঁটা গরুর চোনা। এই 1 ফোঁটা গরুর চোনা যেমন 1 মণ দুধকে নষ্ট করে দেয়, ঠিক সেরকম ভাবে প্রেম ভালোবাসাটা তোমার ক্যারিয়ারটাকে একদম নষ্ট করে দেয়। তোর জন্য কেন আমার এত টান, তুই ছাড়া কাঁদে আমার অবুঝ পরাণ, দূরে গেলে বুকে ভালোবাসা জাগে, তোর জন্য আমার বড্ড মায়া লাগে। তুমি আমার কাছে টাকা চাইতেছো, সেরকম আমারও তোমার কাছে একটা চাওয়া আছে। স্যার ইভেন এটাও বলছে যে আপনি নাকি পড়াশোনা ভালো মতো শেখান না। অল্প বয়সে জীবনের সরোবরে ভালোবাসা নামক একটি চোনা ঢুকিয়েছে, তারপর থেকে আমার জীবনটা নষ্ট। মানুষের জীবনের তাগিদে মাঝে মধ্যে দূরে সরে যেতে হয়, আবার জীবনের প্রয়োজনে ফিরে আসে। আমিও ফিরবো।